আজকে যে ওষুধটার কথা বলবো সেটা হচ্ছে অরাম মিউর, অরাম মিউরিয়াটিকাম। অরাম হচ্ছে সোনা গোল্ড, যার কোনো বিকল্প নেই। তো অরাম কোথায় থাকে? 6 নম্বর রোতে থাকে। তো পর্যায় সারণীর সেখানে যারা থাকে, যে সমস্ত ধাতুগুলো আছে, তাদের মধ্যে একটা নেতৃত্ব আর ক্ষমতার ওপর যেন মনে হবে কেউ আক্রমণ করছে। সেই অনুভবটা তারা করবে এবং আস্তে আস্তে তারা শেষ হয়ে যাবে। স্বাধীন, তারা নিজের জন্য দায়িত্ব সিদ্ধান্ত নিতে পারে এবং চাপ নিতে পারে, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আছে এবং নেতৃত্ব গ্রহণ করার ক্ষমতা আছে। কিন্তু তাদের একটাই সমস্যা হচ্ছে, তারা মনে করে যে তাদের এই ক্ষমতার ওপর, নেতৃত্বের ওপর কেউ আক্রমণ করছে। হ্যাঁ, অনেক ধাতু আছে, প্লাম্বাম আছে, প্ল্যাটিনাম আছে, অরাম তো আছে, আয়োডিন আছে, হ্যাঁ, বিসমাথ আছে। এই ধাতুগুলো 6 নম্বর রোতে থাকে, এদের এটা একটা টেন্ডেন্সি। এবং তাহলে অরাম মিউর, অরাম কি না মোস্ট রোম্যান্টিক, অরাম মিউরিয়াটিকাম মোস্ট রোম্যান্টিক, খুব প্যাশনেট এবং লাভ উইথ 1%। কিন্তু ওই যে মিউরিয়াটিকাম আছে, হ্যাঁ, তার মধ্যে সেই আনহ্যাপিনেস ব্যাপারটা চলে আসছে। প্যাশনেট, লাভ উইথ 1%, লাভ উইথ এবং কমিটেড উইথ 1%। কিন্তু যখনই সে সেক্সুয়ালি অ্যাটাচড উইথ 1% একজন মানুষের সাথে, কিন্তু যখনই সে সেই দিকটা থেকে বঞ্চিত হবে, আস্তে আস্তে আনহ্যাপি হয়ে যাবে। তাহলে অরাম মিউর হচ্ছে মেন্টালি এবং ফিজিক্যালি, কি হচ্ছে না ইমোশনাল, মেন্টালি ইমোশনাল, ফিজিক্যালি ইমোশনাল। তাদের কি চাই? নিড হচ্ছে সেক্স, এবং অনলি নিড হচ্ছে সেক্স। হ্যাবিট যখনই ফুলফিল হলো না সেক্স, হয় তারা মাস্টারবেশনে চলে যাবে, নয় তাহলে অ্যাঙ্গার অ্যাংজাইটিতে চলে যাবে। তাহলে এদের হচ্ছে সিফিলিটিক মায়াজম, সিফিলিটিক টেন্ডেন্সি। তাহলে আস্তে আস্তে অ্যাঙ্গার অ্যাংজাইটি, কিন্তু তারা আর কখনোই নেভার ফর্ম অ্যানাদার রিলেশান, অন্য কোনো রিলেশান কিন্তু তারা তৈরি করবে না। সেক্সুয়াল অ্যাটাচমেন্ট কারোর সাথে তারা আনবে না। 1%, অনলি 1%। সেটা হয়ে গেল, সেটার প্রতি আনহ্যাপি হয়ে গেল, ফেল হয়ে গেল, ফুলফিল হলো না, সেক্ষেত্রে তার আনহ্যাপিনেস হয়ে যাবে। ব্রেক আপ অ্যান্ড আনহ্যাপিনেস মানে সেই তার রিলেশানটা ফুলফিল হলো না। তাহলে আস্তে আস্তে সে কী শুরু করে দেবে? স্টার্ট অ্যালকোহল। অ্যালকোহল নেওয়া, টেক অ্যালকোহল, এবং প্রচুর পরিমাণে সে হাঁটাহাঁটি করবে। অনেকে দেখবেন প্রচুর হাঁটতেই থাকবে এবং এই যে তার সমস্যাটা কারোর কাছে সে কোনোদিন ডিসকাস করবে না। সিফিলিটিক টেন্ডেন্সি আস্তে আস্তে তার ধ্বংসের দিকে, ডিস্ট্রাকশানের দিকে এগিয়ে যাবে। সাধারণত বলা হয় যে অরাম মিউর হচ্ছে মেল, পুরুষদের ক্ষেত্রেই এই ওষুধটা বেশি ব্যবহার প্রচলিত আছে, কিন্তু মহিলাদের ক্ষেত্রেও এটা সম্ভব, দুদিক থেকেই সম্ভব চারিত্রিক বৈশিষ্ট্য অনুসারে। তো আস্তে আস্তে কি হয় না, এদের অনেক সমস্যা আসে। তো হেরিডিটির ক্ষেত্রে দেখা যায় যে জেনিটাল ওয়াট যদি সাপ্রেসড হয়ে যায় কোনো চিকিৎসার দ্বারা, কিন্তু এই সমস্যা আস্তে আস্তে দেখা দেয় পরবর্তী ক্ষেত্রে। সাপ্রেশন অফ জেনিটাল ওয়াটস, এটা হচ্ছে হেরিডিটি। এবং আস্তে আস্তে কী হয় না, প্রোস্টেট সমস্যা আসতে পারে। যখনই সে আনহ্যাপি হয়ে গেল, রিলেশনটা রইল না, তখনই তার পায়ের যন্ত্রণা হতে পারে, হ্যাঁ, তারপরে প্রোস্টেট ক্ষেত্রে সমস্যা হতে পারে, ইনসোমনিয়া, ঘুম হবে না, অ্যাজমা হতে পারে, সাইনুসাইটিস আসতে পারে। এই সমস্ত সমস্যাগুলো আসবে। ইয়েলোইশ ডিসচার্জ হবে, মানে কফ আসবে, হলুদ কফ। যাই হোক, লক্ষণটা মিলতে হবে। লক্ষণ যদি মিলে যায়, তাহলে এই সমস্যাগুলোর ক্ষেত্রে আমরা অরাম মিউর আমরা প্রয়োগ করতে পারবো। তাহলে অরাম হচ্ছে সোনা, গোল্ড, এটা আমাকে মনে রাখতে হবে। আর মিউরিয়াটিকাম মানে একটা টেনশান তার মধ্যে থেকে যায়। অরাম যতই স্ট্রং হোক, যতই শক্তিশালী হোক, কিন্তু মিউরিয়াটিকাম আছে বলেই সেই শক্তির ক্ষেত্রে তারা একটা আক্রমণ সবসময় অনুভব করবে। ফিয়ার অফ ডিজিজ, হ্যাঁ, তার সমস্যা মানে সে কিন্তু বলবে যে রোগের কথা ওকে বলবে না, বলবে হ্যাঁ আমি ঠিক আছি, মানে স্ট্রং মাইন্ড, কিন্তু মনে মনে একটা ফিয়ার অফ ডিজিজ, ভয় থাকবে, অনুভব করবে যে আক্রমণের অনুভব। ফিয়ার অফ ডিজিজ, ফিয়ার অফ সেক্সুয়াল কোনো আক্রমণ, তার মনে হবে যে সে আনহ্যাপি হয়ে গেল আস্তে আস্তে। তাহলে বাট নট টেল আদার্স, কিন্তু কাউকে সে তার সেই সমস্যার কথা বলবে না। দে ডু নট ডিসকাস এনিবডি হার ইলনেস, তার যে সমস্যা, তার যে কষ্ট, তার যে রোগের কথা, দুঃখের কথা, এই সম্পর্কে সে কারুর কাছে কখনোই বলবে না। এটা হচ্ছে অরাম মিউর।
এমনকি সে ডাক্তারের কাছেও তার সমস্যার কথা বলবে না। তাহলে অরাম মিউর হচ্ছে কি না, খুব প্যাশনেট পিপল, ডিসঅ্যাপয়েন্টমেন্ট উইথ লাভ। তাহলে ইনসাল্ট হলো, যখনই সে দে উইল ইনসাল্ট, হ্যাঁ, মেন্টালি ইনসাল্ট, ফিজিক্যালি ইনসাল্ট, তখনই তার কি চলে এলো না, রিলেশনশিপের মধ্যে একটা ব্রেকআপ এসে গেল, ইনসাল্ট হলো, পার্সোনালিটিতে এফেক্ট পড়লো। হ্যাঁ, তাহলে তার দুটোই দরকার, তার দে উইল নিড বোথ লাভ অ্যান্ড সেক্স, দুটোই তার দরকার, কিন্তু তার ফুলফিল হলো না, কমিটমেন্ট রাখলো না কেউ, তাহলে তখন সে ইনসাল্ট হলো। ইনসাল্ট হওয়ার পরই তার এই সমস্যাগুলো হলো, মানে জীবনে একটা সমস্যা তৈরি হলো। তাহলে নট ফুলফিলড টার্ন ইন্টু অ্যাংজাইটি, অ্যাঙ্গার, অর্থাৎ সিফিলিটিক সমস্যা চলে এলো, এইটুকুই। এবং এমন সমস্যা সে ডাক্তারের কাছেও বলবে না। তার প্যালপিটেশন হবে, তার কষ্ট হবে, দুঃখ হবে, নার্ভাসনেস আসবে সব, কিন্তু সে সহ্য করে যাবে। হ্যাঁ, তাহলে এটাই হচ্ছে আনহ্যাপিনেস থেকে ব্রেকআপ থেকে চেঞ্জ, এবং একটা মানুষের পার্সোনালিটির সম্পূর্ণ পরিবর্তন হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে অরাম মিউর, ছোট করে সংক্ষেপে। আরও অনেক কিছু আছে হয়তো। আস্তে আস্তে কী হলো, নট ইন্টারেস্টেড ইন এনি ফর্ম অফ সেক্সুয়াল অ্যাক্টিভিটি, অন্য কোনো পার্সনের সাথে তার কোনো রিলেশনের ইচ্ছা থাকবে না। আস্তে আস্তে তার লট অফ অ্যাংজাইটি জড়ো হতে হতে কী চলে আসবে, সুইসাইডাল টেন্ডেন্সি চলে আসবে, থট, একটা মনের মধ্যে চিন্তাভাবনা ডেভেলপ করবে, এবং পার্মানেন্টলি তার এই সিমটমটা দেখা দেবে। হ্যাঁ, তাহলে যখনই যার কাছেই যাক, ডাক্তারের কাছেই যাক, তারা নট গিভ দেয়ার টোটাল সিমটমটা, তার সমস্যাটা টোটালটা সে কখনোই বলবে না। এবং এই ক্ষেত্রে দেখবেন, পুরুষদের ক্ষেত্রে তো এটা বলছি, কিন্তু মেয়েদের ক্ষেত্রেও এটা দেখা যায়, এবং এটা তাদের ইউটেরাসের সমস্যা ডেকে আনে, ড্র্যাগ ডাউন, মানে নিচে নেমে যায়, ইউটেরাসটা অনেকের দেখবেন নিচের দিকে নেমে যায়। এই মেন্টাল অ্যাগ্রাভেশন থেকেই কিন্তু তার এই সমস্যাটা